আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। রৌদ্র ঝলমল একটি দিন উপভোগ করতে আজকে চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে একটি ইকো পার্কে। আমার ছেলে আয়ানকে হাঁস দেখাতে। ও প্রায়ই তার বইয়ে হাঁস এবং অন্যান্য পশু পাখি দেখে, কিন্তু হাঁসটার দিকে সে এমনভাবে তাকিয়ে থাকে যেন তাকে কিছু বলতে চায়। তো বইয়ের পাতায় হাঁসটা দেখে আমার মনে পড়লো এই সেম হাঁসটি তো আমাদের পাশের ইকো পার্কে দেখতে পাওয়া যায়। এই জন্য আয়ানকে নিয়ে চলে গিয়েছিলাম সেদিন এই হাঁস দেখতে। পুরো বিশ্বে এই হাঁসটি ম্যালার্ড হাঁস নামেই পরিচিত। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই ধরনের হাঁস, একটি বাদামি অন্যটি একটু রঙিন। এই বাদামি রঙের হাঁসটি হচ্ছে স্ত্রী হাঁস এবং রঙিন হাঁসটি হচ্ছে পুরুষ হাঁস। বাদামি রঙের হওয়ায় এই স্ত্রী হাঁসগুলো খুব সহজেই পরিবেশের সাথে মিশে থাকতে পারে, আর এই রঙিন হাঁসগুলো নিজেদের উজ্জ্বল রং দিয়ে স্ত্রী হাঁসগুলোকে আকর্ষণ করে। এই ইকো পার্কটিতে হাঁসদেরকে খাবার খাওয়ানোর জন্য একটি ভেন্ডিং মেশিন রয়েছে। এই মেশিনে কয়েন দিলে প্রায় এক মুঠো মতো খাবার বের হয়ে আসে এবং এই খাবারগুলো অনায়াসে তাদেরকে খাওয়ানো যায়। এই তো আমার হাজবেন্ড কিছু খাবার কিনে তাদেরকে খেতে দিয়েছে, যাতে করে তারা একটু সামনের দিকে এগিয়ে আসে এবং আমার ছেলে হাঁসগুলো এত কাছ থেকে দেখে খুশি হয়ে যায়। এই হাঁসগুলোর একটি বিশেষ গুণ রয়েছে, এরা পানিতে ভাসতেও পারে, মাটিতে হাঁটতেও পারে, তার সাথে সাথে এরা আকাশে উড়েও বেড়াতে পারে। আমি প্রথম পোল্যান্ডে এসে এই হাঁসগুলোকে উড়তে দেখে খুবই অবাক হয়ে যেতাম। এত বড় হাঁস কিভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে! কি সুন্দর নির্ভয়ে নির্বিঘ্নে প্রকৃতির মাঝে বিচরণ করে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে খাচ্ছে। ওদের মনে যেন কোনোই ভয় নেই, কারণ ওরা জানে এখানে ওদের ক্ষতি করার মতো কোনো মানুষ নেই। এই ইকো পার্কটিতে হাঁসের পাশাপাশি মাছও রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, তবে এখন মূলত দুই ধরনের মাছই আমরা দেখতে পাচ্ছি। এদের নাম আমার সঠিক জানা নেই, তবে দেখে মনে হচ্ছে না যে এই মাছগুলো খাওয়ার উপযুক্ত। এই ইকো পার্কটি বেশ শান্ত এবং সুন্দর, নিরিবিলি, মানুষের ভিড় কম। এখানে আসলেই কেমন একটা প্রশান্তি কাজ করে। এই জন্য আমি প্রায়ই সবুজের কাছাকাছি এই পার্কটিতে এসে বসে থাকতাম, কিন্তু আমার ছেলে হওয়ার পরে আগের মতো ঠিক আসা হয়ে ওঠে না এখানে। রৌদ্র ঝলমলে দিন হওয়ায় দিনটি উপভোগ করতে প্রায় সকল বয়সের মানুষই ঘর থেকে বেরিয়ে এসেছে, কারণ এই দেশে রোদের দেখা খুব কপাল জোরেই পাওয়া যায়। এই তো পর্যাপ্ত ভিটামিন ডি উপভোগ করে আমার ছেলে অলমোস্ট ঘুমের কোলে ঢলে পড়েছে, আর আমরা এখনো ঘুরে ঘুরে হাঁস আর মাছ দেখছি। আসলে জীবনে অনেক ছোট ছোট জিনিস থেকে অনেক সময় অনেক বড় আনন্দ খুঁজে পাওয়া যায়। এই তো যেমন মাইন্ডকে রিফ্রেশ করার জন্য এরকম সুন্দর সবুজে ঘেরা একটি ইকো পার্কই যথেষ্ট, আমার তাই মনে হয়। আপনাদের কি মনে হয় একটু জানাবেন তো। সারাদিনের কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে একটু সময় কাটাতে পারাটাই অনেক বড় একটা ব্যাপার। পার্কে হাঁটাহাঁটি শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু কফি খেতে। কফি খেতে যাওয়ার মানে যে শুধু কফি খাওয়া তা কিন্তু নয়। কফির দোকানের এই সুন্দর সুন্দর ডিলিশিয়াস পেস্ট্রিগুলো কিন্তু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আমাকে একটু ট্রাই করে দেখো খেতে কেমন। জোকস অ্যাপার্ট, কফি শপটা অনেক কোজি এবং খুব মিনিমাল একটি ডিজাইন দিয়ে সাজানো। আমার খুবই পছন্দ এখানকার ডেজার্টগুলো। আমি অর্ডার দিয়ে ফেললাম 2 ফ্লেভারের আইসক্রিম এবং সাথে একটি চিজ কেক, এবং আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে ফেললো একটি ক্যাপুচিনো
আর বসে আমরা ওয়েট করছি কখন তারা সার্ভ করবে। আর ঘুরে ঘুরে এক্সপ্লোর করার সাথে সাথে একটি রিয়েলাইজেশনও মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। এটি হচ্ছে যে আমাদের সকলেরই উচিত সপ্তাহে অন্তত একটি দিন নিজের পরিবার পরিজনকে সাথে নিয়ে একটু সময় দেওয়ার, এতে করে আমাদের নিজেদের মধ্যকার বন্ডিং অনেক স্ট্রং হয়। এই রিয়েলাইজেশনের সাথে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।